জেনারেল ম্যাথ পরীক্ষার দিন যে পরিমাণ নার্ভাস ছিলাম তা আমি অন্য কোনো পরীক্ষার দিন এত ছিলাম না। আমার ফ্রেন্ড এই একটা ভুল করার কারণে টেনে টুনে 80 পাইছে, অথচ তার 100 পাওয়ার যোগ্যতা ছিল। সে কি ভুল করেছে সেটা আমি ভিডিও লাস্টে জানাইতেছি, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এসএসসি 26 তুমি যদি জেনারেল ম্যাথ পরীক্ষায় ফুল অ্যান্সার করে আসতে চাও, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমার সে ফ্রেন্ড কি ভুল করছে, যে ভুলটা তোমরা অনেকেই করবা, অনেকেই। হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, শাহরিয়ার ইসলাম মাহিয়ার। আমি বর্তমানে পড়াশোনা করছি গভর্নমেন্ট সায়েন্স কলেজে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি মূলত সবার ভয়ের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো জেনারেল ম্যাথের টাইম ম্যানেজমেন্ট। আমি কিভাবে টাইম ম্যানেজ করছিলাম জেনারেল ম্যাথ পরীক্ষার দিন, কিভাবে তুমিও জেনারেল ম্যাথ পরীক্ষার দিন টাইম ম্যানেজ করতে পারবে, সেটাই আজকে শেয়ার করব। সো গাইস, স্টে টিল দ্য এন্ড, ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আমি এই কথাটা বলে নিতে চাই যে তোমার সব থেকে বেশি ভয়ে থাকা উচিত টাইম ম্যানেজমেন্ট নিয়ে, সেটা হলো জেনারেল ম্যাথ পরীক্ষায়। কারণ এই পরীক্ষায় টাইম নিয়ে প্রচুর ঝামেলা হয়ে যায়। অন্য সব পরীক্ষায় টাইমের একটা প্যারা থাকে, আই নো থাকে, বাট জেনারেল ম্যাথে প্রচুর প্যারা থাকে ভাই। লাইক তোমার যদি একটা ম্যাথ ভুল হয়ে যায় না, তুমি আর আরেক ঠিক করে করার টাইম পাবা না, ওই পর্যাপ্ত ওই টাইমটা নেই। লাইক অনেক স্পিডে করতে হবে, সো ম্যাথ ভুল করা যাবে না। জেনারেল ম্যাথ পরীক্ষায় ভালোভাবে প্র্যাকটিস করে যাইতে হবে। লাইক দেয়ার ইজ এ রিজন সব থেকে বেশি জেনারেল ম্যাথ পরীক্ষায় ফেল করে, তাই না? সো এইটাতে সব থেকে বেশি টাইম ম্যানেজমেন্টটা ম্যাটার করে। আর হায়ার ম্যাথে যেটা আমি বলবো, হায়ার ম্যাথে পাঁচটা লেখা লাগে, তো পাঁচ সৃজনশীল তুমি আধা ঘন্টার মতো পাও। তো হায়ার ম্যাথে অত টাইম নিয়ে অত প্যারা থাকে না, কিন্তু জেনারেল ম্যাথে টাইম নিয়ে প্রচুর প্যারা থাকে। সো জেনারেল ম্যাথ পরীক্ষা যদি আমরা বলি, টোটাল 11টা সৃজনশীল থাকে, সে জায়গায় 7টা লিখতে হয়। 4টা বিভাগ থাকে টোটাল, একটা থাকে বীজগণিতের, আর একটা থাকে জ্যামিতি, আর একটা থাকে ত্রিগোণমিতি পরিমিতি, আর একটা থাকে পরিসংখ্যান। তো বীজগণিত বিভাগটাতে থাকে 3টা সৃজনশীল, ত্রিগোণমিতি ও পরিমিতি বিভাগে থাকে 3টা সৃজনশীল, জ্যামিতির বিভাগে থাকে 3টা সৃজনশীল, আর পরিসংখ্যান বিভাগে থাকে 2টা সৃজনশীল। তো বীজগণিত থেকে যে কোনো 2টা অ্যান্সার করা লাগবেই, জ্যামিতির বিভাগ থেকে যে কোনো 2টা অ্যান্সার করা লাগবেই, পরিমিতি ত্রিগোণমিতির বিভাগ থেকে যে কোনো 2টা অ্যান্সার করা লাগবে, আর পরিসংখ্যান থেকে যে কোনো একটা। সো বিভাগ নিয়ে আলোচনা করা শেষ। এখন আমি কিভাবে প্র্যাকটিস করছিলাম, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করছিলাম, ব্লা ব্লা ব্লা, সেগুলো আমি এখন বলতে থাকি। সো আমি মূলত এর আগের একটা জেনারেল ম্যাথের ভিডিওতে বলছিলাম যে জেনারেল ম্যাথ পরীক্ষার আগের দিন আমি আমার মেন্টর ইশতিয়াক সাকিব ভাইকে বলছিলাম যে ভাই কিভাবে প্র্যাকটিস করবো, কিভাবে আগাবো। তো শুরুতে তিনি এমসিকিউর কথা বলেন। এমসিকিউ আমি ওনার 3 তাণ্ডব কোর্সে এনরোল ছিলাম, তখন অবশ্য নাম এটা ছিল না, তখন এসিসি মেন্টরশিপ ছিল। তো ওনার এসিসি মেন্টরশিপে আমি ছিলাম। তো ওই জায়গায় যা হয়েছে আর কি, উনি আমাদের সিকিউ এমসিকিউ সব সাজেশন দিয়ে দিছিল। পরে উনি বললো যে শুরুতেই তো আমাদের এমসিকিউ অ্যান্সার করতে হবে। আর জেনারেল ম্যাথ পরীক্ষার দিন কেউ এমসিকিউ দেখাইতে চায় না, কারণ সবাই নিজের এমসিকিউ কমপ্লিট করতে ব্যস্ত থাকে। যাই বলছি, অনেক টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর প্যারা থাকে এই সাইডটাতে। উনার সাজেশনটা ভালো মতো করে গেছিলাম। আর পরীক্ষার হলে যখন যাই, মাথাটা ঠান্ডা রেখে যাই। ওই দিন বৃষ্টি হইতেছিল, তো একটু ভিজে গেছিলাম, বাট মাথা ঠান্ডা রাখার ট্রাই করতেছি। আমার জেনারেল ম্যাথ পরীক্ষার দিন যে পরিমাণ নার্ভাসটা লাগছে, তা অন্য কোনো পরীক্ষায় লাগে নাই। মানে এই পরীক্ষায় আমি প্রচুর নার্ভাস ছিলাম, কারণ টাইম ম্যানেজমেন্ট আমার যদি কমন ওপর, আমি কি সব লিখে আসতে পারবো? প্রচুর ভয়ে ছিলাম এটা নিয়ে আমি। তো আলহামদুলিল্লাহ এমসিকিউ আমি শুরুতে সলভ করা শুরু করে দিই। উনি বিভিন্ন ক্যালকুলেটর হ্যাক যা যা আছে উনি শিখাই দিছিল, তো ওই জায়গাতে হেল্প হয়েছে আমার অনেক। ওইভাবে আমি এমসিকিউ আলহামদুলিল্লাহ 28টা হয় 30টার মধ্যে, 2টা মিস যায়, সো এটা তো প্যারা না। পরীক্ষার 3 দিন আগে যা পড়তে পারছি, তা আলহামদুলিল্লাহ। এমসিকিউ তো আমার দুর্বলতা শুরু থেকেই ছিল। হ্যাঁ, দেন এবার এমসিকিউ সরিয়ে দেন আমরা আসি। হয়তো বা আশেপাশের জনের থেকে জিজ্ঞেস করলে ওই দুইটাও হয়ে যেত, পারি নাই, কারণ ওই পরীক্ষায় সবাই প্যারাই ছিল টাইম ম্যানেজমেন্ট নিয়ে, তো একটু প্রবলেম হয়ে গেছে। তো এখন চলে আসি সিকিউতে। তো সিকিউ যদি আমি পরীক্ষার আগের কথা বলি, আমাদের তো 3 দিন গ্যাপ ছিল। তো 3 দিন গ্যাপে আমি মূলত সাকিব ভাইয়ের দেওয়া যে 50টা সিকিউর যে সাজেশনটা, আমি মূলত ওইটা ফলো করছিলাম। ওইটা ফলো করার মাধ্যমে মানে আলাদা লেভেলে হেল্প হয়েছে ভাই। বললামই তো ভাই, 7টা কমন পেয়ে গেছিল, লাইক আনবিলিভেবল লেভেলে। তো এখন চলে আসি সিকিউ পার্টে। সিকিউ পার্টে আমি পরে ওই সময় মানে, এখন তো আমি এমসিকিউ পার্টটা বলা শেষ করলাম। আমি সাকিবের সময় এমসিকিউ পড়ার পরে উনি আমাকে সিকিউ পড়ার গাইডলাইন দিয়ে দিয়েছিল। উনি বলছিল আমি যে 50টা সিকিউ সাজেশনটা দিছি, এরা যাতে মুখস্থ থাকে তোমার, ঠিক আছে, এরকম মানে এক প্রকার। কারণ ওইগুলা মানে হাইলি ইম্পর্টেন্ট সব টপিক, সব দাগানো দেওয়া ছিল। তো ওইটাতে মানে ওইটা ফলো করতে বলছে। আর দাগানো যে বইটা উনি দিছিল, যেটা আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি, জয়েন হয়ে যাও ওইখানে।
আমার সিকিউ গুলো খুব জলদি আমি দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকে, জয়েন হয়ে যাও। তো ওই সিকিউ গুলো ভালো মতো পড়ে গেছি। দেন এমসিকিউ ওএমআরটা দিয়ে দেওয়ার পর একটু নার্ভাসনেস ছিল, বাট অত প্যারা হয় নাই ওইটা। দেন সিকিউ প্রশ্নটা হাতে নিলাম। সিকিউ প্রশ্নটা হাতে নিয়ে দেখতেছিলাম যে মানে কমন পড়ছে কিনা। প্রথমে বীজগণিত দেখলাম, আচ্ছা এটা এইভাবে, এটা এইভাবে, ওকে ধারা আসছে। দেন জ্যামিতি দেখলাম, জ্যামিতি কমন পড়ার মতো। সম্পাদ্য দেখে একটু ঘাবড়াই গেছিলাম, তা অবশ্য ওই পার্টে আমি আসতেছি। দেন ট্রিগোনোমেট্রি পরিমিতি দেখলাম, দেন আমি পরিসংখ্যান দেখলাম। পরিসংখ্যান তত প্যারা না ভাই, ওগুলা দিয়ে দিয়েছি ওগুলা। দেন আমি শুরু করলাম বীজগণিত দিয়ে। ইয়েস, আমি শুরুতেই বীজগণিত দিয়ে শুরু করছিলাম। আমি বীজগণিত দিয়ে শুরু করছি। কত অধ্যায় জানি অ্যান্সার করছিলাম ওইটা আপাতত মনে নাই। দেন আমি বীজগণিত মানে ওইভাবে করতেছিলাম। আমি মেবি ধারারটা দেই নাই, আমাদের যে ধারার একটা ছিল ওইটা আমি দেই নাই। কারণ ওইটা না দেওয়ার কারণ হলো ওইটার কত আমার একটু প্রবলেম লাগতেছিল, বাট একটু মেকআপ করে দিয়েছিল, তো আমি একটু নার্ভাস ছিলাম। কারণ আমি একটা জিনিস জানতাম যে মাহির, তোর যদি ভুল হয় তোর আবার ভাবে আরেকবার লিখে করার তোর সুযোগটা নাই, ওই টাইমটা তোর নাই। আমি ওই ধারার ওই ম্যাটটা বাদে বাকি দুইটা দিয়ে লগ দিছি। আমি লগ নিয়ে একটু ভয়ে ছিলাম, লগ যদি মিলে যায়। আলহামদুলিল্লাহ মিলছে, বাট কত একটু প্রবলেম হয়ে গেছিল। ওই যে এর আগে সিলি মিস্টেকের যে ভিডিওতে বললাম, প্লাস মাইনাস দিয়ে দিছি কতে ওই ম্যাথের। প্লাস মাইনাস হবে না। আমি বাসায় এসে উত্তর মিলানোর সময় আমি এত মেজাজ খারাপ হয়ে গেছে আমার, যে কেন হইব না একটুর জন্য ভাবছি এক দিয়ে দিবে, বাট যা বুঝতেছি 2 কেটে দিছে নাম্বার পাওয়ার পর। সো যাই হোক, কত প্যারা না ভাই, 2 মার্ক কত প্যারা না। ঠিক আছে। সো এবার বীজগণিত অ্যান্সার করার পর আমি জ্যামিতিটা পরে ধরছি। আমি তারপর ট্রিগোনোমেট্রিতে চলে গেছি। ঠিক আছে, ট্রিগোনোমেট্রির পরিমিতিটা আমার কমন পড়ছিল, বাট পরিমিতি কি হইতো, একটু টাইম লাগতো করতে, একটু বড় দিয়ে দিছিল। তো ওই দিক দিয়ে আমি ট্রিগোনোমেট্রির একটা অ্যান্সার করি। আরেকটাতে যাই, ওইটাতে কি হয় মানে মেকআপ করে দিছে, বুঝছো, মানে একটু মেকআপ করে দিছিল। দেন আমি আরেকটা ট্রিগোনোমেট্রি যেটা ছিল, একটা ট্রিগোনোমেট্রি আমি অ্যান্সার করি। দেন আমি পরিমিতির দিকে তাকাই, কারণ আরেকটা ট্রিগোনোমেট্রি ছিল ওইটা একটু মেকআপ করে দিয়েছিল, তো আমি বুঝতেছিলাম না ওই পার্টটা। ঠিক আছে, তো এদিক দিয়ে পরিমিতির দিকে তাকায় আমি ভাবি এটা তো করতে একটু টাইম লাগবে, মানে পারবো এমন না যে পারবো না, বাট টাইম লাগবে। আমি টাইম সেভ করার দিকে আমার প্রায়োরিটিটা ছিল বেশি। তো ওইটা আমি আপাতত একটা ট্রিগোনোমেট্রি অ্যান্সার করার পর সাইডে যাই। সাইডে গিয়ে ডাইরেক্ট আমি জ্যামিতিতে ঢুকি। জ্যামিতিতে একটা অ্যান্সার দেই। আমি উপপাদ্য দিছিলাম, আমাদের 2টা বৃত্ত থেকে উপপাদ্য আসছিল, আর আরেকটা সম্পাদ্য আসছিল। সম্পাদ্যটা আমি দেই নাই, কারণ সম্পাদ্যতে কি হইতো আমি বলি, সম্পাদ্যতে টাইম খায়, প্রচুর টাইম খায়। সম্পাদ্য হয় উপপাদ্য থেকে তোমার কাছে ইজি লাগতে পারে, বাট সম্পাদ্য কিন্তু প্রচুর টাইম খায়। সো ওই দিক দিয়ে টাইমের কথা চিন্তা করে আমি উপপাদ্য দেই। মাঝখান দিয়ে হালকা আটকায় গেছিলাম, আমি পাশের জন্য একটু হেল্প করছিলাম, ও মাঝখান দিয়ে আটকায় গেছিল। ওই পরীক্ষা নার্ভাসনেসের চাপে একটু হবেই। সো ওর থেকে হালকা হেল্প নি, মানে হালকা মনে করাই দিছিল, আমি ওরা হালকা একটা মনে করাই দিছিলাম। তো একটার খ আমি পারতাম, ও একটার খ পারতো না, মানে ভুলে গেছিল আর কি, একটু মানে হালকা বুঝতেছিল না। আমি একটার গ পারতাম না, ওইটার গ পারতো, এরকম আর কি। ওইরকম ভাবে হেল্প করছি ওরে, বলা যায় ফুল কপি এরকম কিন্তু না। তো এইভাবে আমি জ্যামিতিটা দেওয়া শেষ করি। জ্যামিতি শেষ করার পর আমি পরিসংখ্যানটা দেই। পরিসংখ্যানটা অত প্যারা লাগে নাই, পরিসংখ্যানটা অত প্যারা হয় নাই, বাট আমি ট্রিগোনোমেট্রিতে আসি। এখন ট্রিগোনোমেট্রির মেকআপ জিনিসটা আমি একটু কষ্ট হয়ে যাইতেছিল, লাইক আমি এখন বুঝতেছিলাম না। মানে আমি ট্রিগোনোমেট্রির একটা 3টা পার্ট থাকে না, ক খ গ, ক আর খ অ্যান্সার করে ফেলছিলাম। এখন টাইমও কম, আমি বুঝতেছিলাম না যে গতে কি করব, মানে বুঝতে পারতেছিলাম না এই পার্টটাতে যে গতে কি করা যায়, মেকআপ করে দিছিল। সো একটু প্রবলেম হয়ে গেছিল, বাট পরিমিতি আমি পারতাম। আমি পরে ভাবতেছিলাম যে আচ্ছা আমি পরিমিতি দেওয়া ট্রাই করব। পরে লাস্ট মোমেন্টে সামনের জন একটু গুতাইলাম। সামনের জন বলছে সেও নাকি মিলাইতেছে, একটু টাইম লাগতেছে, ওরও একটু পেঁচাই দিছিল। আলহামদুলিল্লাহ এটা মিলছে। পরীক্ষায় মনে হয় আমার 5 মিনিট বাকি ছিল, তারপরও 5-6 মিনিট এরকম। দেন এইভাবে 5-6 মিনিট বাকি ছিল। আলহামদুলিল্লাহ, মানে এই পরীক্ষায় এত নার্ভাস ছিলাম বলার বাইরে, যাওয়ার টাইমে যে আল্লাহ পরীক্ষা যেতে সব অ্যান্সার করে আসতে পারি, পরীক্ষা যেতে সব অ্যান্সার করে আসতে পারি। এই পরীক্ষায় ভাই টাইম ম্যানেজমেন্ট যে কত গুরুত্বপূর্ণ তা বলার বাইরে। তো সাকিব ভাই আরেকটা জিনিস করছিল, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। উনি জেনারেল ম্যাথে টাইম ম্যানেজমেন্টের উপর পুরো একটা ক্লাস নিছিল। আমি উনার ম্যাথ মিশন 90 কোর্সটাতে এনরোল ছিলাম, ওইখানে উনি পুরো একটা টাইম ম্যানেজমেন্টের ক্লাস নিছিল। তো ওই টাইম ম্যানেজমেন্ট ক্লাসটাও মানে কোন সৃজনশীল আগে অ্যান্সার করব, কোনটা কিভাবে অ্যান্সার করব, মানে উনি সব ধরাই দিছিল, লাইক নার্ভাস হয়ে গেলে কি করতে হবে, ইচ এন্ড এভরিথিং। তো
উনি সবকিছু বুঝাই দিছিল ওই ক্লাসগুলোতে, ওইগুলো প্রচুর হেল্প করছে। তো 5-6 মিনিট বাকি ছিল, 5-6 মিনিট অত মানে এরকম মনে নাই আসলে কত মিনিট বাকি ছিল, মানে খাতার লেখা শেষ আমার, আমি টুকটাক মিলাইতেছিলাম আশেপাশে, এর উত্তর কত, তোর কত, পাশের জন তোর তোমার কত হয়েছে, আমার কত হয়েছে, তোমার কত হয়েছে, আমার কত হয়েছে। ফান ফ্যাক্ট, আমার পাশের জন আমার বাড়ির পাশে থাকে, ও আর আমি একই মসজিদে নামাজ পড়ি, আমার তারাবির পার্টনার ছিল। তো ওই দিক দিয়ে একবার ভাগ্য ভালো যে আমি আমার এলাকার একজনের পেয়ে গেছি। নাইস, এবার ভাগ্যটা ভালো ছিল আলহামদুলিল্লাহ। দেন 5-6 মিনিট আমি পিছে তাকাইছি, 5-6 মিনিট বাকি ছিল, তো পিছে তাকাইলাম আমি, পিছে জন দেখতেছি কাটাকাটি করতে, তো বুঝতেছে না জ্যামিতির পার্টটা যে কিভাবে কি, হালকা মেবি মেকআপ করে দিছিল, মানে ওই যে কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ একটা আছে না একটা পার্ট, তোমরা যারা করছো তারা তো করছোই, বুঝতে পারতেছো, ওই পার্টটা বুঝতেছিল না। আমি তারপর ওর বললাম কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ ওইটা, তারপর এমনি তাকায় আছে, তারপর কাটলো এক পেজ, দেন করা শুরু করলো। তো এখন টাইম নেই অত আর করার। ও কি ভুল করছে আমি বলি, আমার সে ফ্রেন্ড কি ভুল করছে, যে ভুলটা তোমরা অনেকেই করবা, অনেকেই, সেটা হলো সে তার পাশের জনের হেল্প করতেছিল, লাইক এত তার ভাগ্য খারাপ ছিল, তার পাশে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট স্টুডেন্ট বসছে আমাদের এই এক্সাম রুমের, আমাদের যে রুম ছিল, তো ওয়ান অফ দ্য ওয়ার্স্ট স্টুডেন্ট, কিচ্ছু পারে না আল্লাহর রাস্তে। তো হায়ার ম্যাথের দিন খাতা নিয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি তুই 4 দিন বন্ধ ছিল, তোর কান্নাকাটি করার কি আছে, 4 দিনে পাস করতে পারলি না। যাই হোক, এরকমই মানে তোমরা অনেকেই হেল্প করতে যাবা ভাই, জেনারেল ম্যাথ পরীক্ষার দিন ভুলো এই ভুলটা করতে যাও না। লাইক তুমি জাস্ট মারা খাবা বাজে ভাবে পরীক্ষার হলে। কারণ আমি এই জিনিসটা বুঝতে পারছি প্রি টেস্টের সময়, প্রি টেস্টে আমি এইভাবে মারা খেয়েছি অন্যরা হেল্প করতে গিয়ে, তো আমি এই সেম ভুলটা আবার করতে চাইনি। সো আমার বুঝে গেছিল, আমি এই মেন্টালিটি নিয়ে গেছিলাম যে ভাই আমার পাশের জন যদি মইরাও যায় আমি ওর দিকে তাকাইতেছি না, ওর হেল্প করতেছি না। সরি ভাই, এই পরীক্ষায় আমি আমি পড়ছি, তুমি পড়ো না, এবং সেটা তোমার দোষ। তো দেয়ার্স দ্যাট, মানে এই অন্য পরীক্ষায় হেল্প করতে পারো, এটা আমার আপত্তি নেই। জেনারেল ম্যাথ পরীক্ষা দিন আগে নিজেরটা বুঝবা, কারণ ভাই নাম্বার তোমার, এসএসসি পরীক্ষার পর তোমার আর ওর সাথে দেখা না হওয়ার চান্সই বেশি, অত প্রবলেম হবে না তোমার, আর ওরই দোষ, কারণ ও পড়ে আসে নাই বা স্ট্র্যাটেজি খাটায় পড়ে না, ওর দোষ এটা। তো এইভাবে আমার জেনারেল ম্যাথ পরীক্ষাটা মূলত গেল। ফুল একটা গল্পটাই বলে ফেললাম, আশা করি কিভাবে আমি টাইম ম্যানেজমেন্টটা করছিলাম যেটা বলতে পারছি। সাকিব ভাই সেই টাইম ম্যানেজমেন্টের ক্লাসটাও প্রচুর হেল্প করছে, যেটা উনি নিছিল। আর তুমি যদি টিম তাণ্ডবে আসতে যাও, যে জায়গায় সিকিউ এমসিকিউ সব সাজেশন দিয়ে দেওয়া হইতেছে, তোমার এই যেগুলো প্রচুর হেল্প করবে, সেটার জন্য তুমি আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো, সেখানে সায়েন্স বেকারি ফেসবুক পেজ দেওয়া আছে, ওর মাধ্যমে তুমি জয়েন হইতে পারবা। আমি পিন কমেন্টেও দিয়ে রাখবো না। এই কোর্সটাতে আমি এনরোল ছিলাম, সো আমার প্রচুর হেল্প হয়েছে। তো তোমাদের ভালো কিছুই আমি দিতেছি, সাজেস্ট করবে এটা নিতে ভাই। লাইক তোমার প্রচুর হেল্প করবে, তুমি আমারে থ্যাঙ্কস বলবা যে ভাই থ্যাঙ্কস, আপনার কথা কথা শুনে লাভ হয়েছে। লাইক আমি ওই সেম থ্যাঙ্কস গুলা সাকিব ভাইকে দিতেছিলাম আজ থেকে 1 বছর আগে, এবং কমন পড়ার কারণে। তো গাইস, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও ভাই। একটা কমেন্ট করে দিয়ে যাও ভাই, মানে এই কমেন্ট মোটিভেটস মি আ লট। আই রিপ্লাই টু এভরি কমেন্টস। অনেক কমেন্ট জমে গেছে, আমি সবার কমেন্টের আস্তে আস্তে রিপ্লাই দিতেছি। সো প্যারা নিও না, তুমি তোমার কমেন্টের রিপ্লাই পেয়ে যাবা। কমেন্ট করে দিয়ে যাও, এন্ড অ্যাডভাইস থাকলে সেটাও দিও, আমি অ্যাডভাইসও খুব ভালোভাবে নেই, কারণ সেটা আমাকে ইমপ্রুভ করতে ভালো করে। ঠিক আছে গাইস, আজকে এই পর্যন্তই। আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সাজেশন পাওয়ার জন্য, আমি সব দিয়ে দিতেছি, প্রত্যেকদিন সাজেশন দিতেছি। টিল দেন টাটা, বাই বাই এন্ড পিস আউট।